বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের জানাজা নবীর দুশমনরা পড়ার দরকার নাই, আর জানাজা পড়বে আশিক রাসূল সুন্নি আলেমরা। ঠিক কিনা বলেন? ফজলু পাগলার জানাজা পড়নে লেগে সুন্নিরা পাগল। কত বড় মূর্খ, কত বড় বেয়াদব, কত বড় সিন্নিকর হইলে হইতে পারে তারা। চিন্তা করে দেখেন, ওরা যে টেট ফেল গাঞ্জা খায় এটাই তার প্রমাণ। এই ফজলু পাগলাই বলছে যে রাসূলকে নেতা হিসাবে মানে না। রাসূল কারো নেতা না, বলতেছে যে আমরা আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নেতা। আগের স্লোগান এখন আর দেয় না, এটা আমি বন্ধ করাইছি বক্তৃতা করি। রাসূলকে নেতা হিসাবে মানে না, এই ফজলু পাগলার জানাজা পড়ার লিগে সুন্নিরা পাগল। কত বড় বাট পার হইলে হইতে পারে, চিন্তা করে দেখেন। তারপরে দিয়ে আবার কি বলছে শুনেন। মৌলভী সাহেবদের পরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা মাদেরকে আহ্বান করে যে আপনারা কোনো মোল্লা সন্তান পেটে নেবেন না। কত বুঝা দেখেন, কত বড় জানোয়ারের বাচ্চা হইতে পারে। হয় যদি জানোয়ারের বাচ্চা না হইতো তাইলে হয় জিন্দিগিতে এমন কথা কইতে হলো না। হয় যদি মানুষের বাচ্চা হইতো তাইলে জিন্দিগিতে এই কথা কইতো না। হয় জানোয়ারের বাচ্চা দেখি এরকম কথাবার্তি করে। আর এই সুন্নি বেদাতি আলেমরা বলে যে ফজলু পাগলার আমরা জানাজা করতে রাজি। এই আমি মনে করি কি এই সুন্নি যত কয়টা আছে, এই বন্ড বেদাতি মাজার ভিতরে সিন্নিকর অগরে মনে করেন রাস্তার মধ্যে জিয়ানা ভাবেন জুতা ফিটা করবেন, খালি জুতা ফিটার রূপে কোনো কথাই নেই। জুতা দিয়ে উত্তমাত্র ফিটান চলবে। কারণ এই বেদাতি মাজার পূজারীদের কারণে আরও মনে করেন বালা বালা আলেমদের বদনাম। এই বেদাতি মাজার পূজারি সিন্নি করে ওরা মাজারে গিয়া সেজদা করতে বুদ্ধি শুদ্ধি সব গেছে। এই বেদাতি মাজার পূজারি করে। ওরা যদি মাজার পূজারি না হইতো তাইলে চিন্তা করে দেখেন এই ফজলা পাগলার জানাজা পড়া লিগা হেরা পাগল হয়ে গেছে। তারা কত বড় নাম্বার ওয়ান বাটপার হইতে পারে, চিন্তা করছেন? আমি সবারে আহ্বান করবো, এই সুন্নি নামের এই বেয়াদব যেই কটারে পাইবেন রাস্তার মধ্যে খালি জুতা ফিটা করবেন, ওরা জুতা দিয়া বাইরে মনে করেন হমান করে নেবেন যে তোরা সিন্নি খাইতেছ, সিন্নি খাগে মাজারের ভিতরে রাস্তার মধ্যে আবল তাবল কথা কইস না, কথা কইলেই জুতা ফিটা।